নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে অনেক দিন পরে আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। তো আজকে তোমাদেরকে আমি বাইরে রান্না করে দেখাবো। আমি মুরগির মাংস আজকে রান্না করছি খুব সিম্পলভাবে। পরে বাবার বাড়িতে এসে ভাবছি আজকে বাইরে রান্না করে দেখাবো তোমাদের। ভেবে এখানে বাইরে আমি কী করব কিছু বুঝতে পারছি না। তো আমার মা আমাকে সাহায্য করেছিল, তার জন্যে আমি এতটুকু করতে পেরে। প্রথমে জোগাড়ে আদা, কাঁচা লঙ্কা, রসুন যা যা লাগে আমি সবগুলো পেস্ট করে মাংসটার মধ্যে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার মাংস রান্নাটা দেখে জিভে জল আসবে না এমনটা হতেই পারে না। তো তোমরা এখন দেখতে থাকো। আমি পেঁয়াজগুলো তেলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য লাল করে দেখুন হয়ে যাচ্ছে। চিকেনটা নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি আগে থেকে মাংসটা এটার মধ্যে দিয়ে সবকিছু দিয়ে পেস্ট করে ভাইয়ের রান্না করে খাওয়াটা আলাদাই মজার ব্যাপার, তাই না? কি বলবো, চিকেনটা আমার তো খুব ভালো লাগে। এইভাবে বাইরে রান্না করে এটা মাংসটা দিয়ে দিলাম, এখন একটু ভালো করে নিয়েছে নেবো। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে যাক ভালোভাবে। মাংসর থেকে কিন্তু অনেক জল বের হচ্ছে, কিন্তু আমি তো একটু জল দিই, তারপর দেখুন কত জল হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মোটামুটি জলটা একটু শুকিয়ে গেল, কালারটা মোটামুটি আসছে, কিন্তু একটু জল দিয়ে তারপর দেখুন কতটুকু জল উঠেছে, দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এটার মধ্যে টমেটো আর জিরার গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে নেব। তো কিছুক্ষণের জন্য এটা হতে থাক, আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মোটামুটি ভাজি হয়ে যাচ্ছে, জলটা শুকিয়ে গেল। অনেকদিন পরে বাবার বাড়িতে এসে ইচ্ছে করছে আজকে বাইরে রান্না করব। বাইরে রান্নার খাওয়াটা আলাদা মজা। কড়াই জন্য মাঝে মাঝে কড়াই কড়াইটার মধ্যে গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে চিকেনটা। দেখতে কালারটা কতটুকু সুন্দর আসছে, খুব ভালো আসছে কালারটা। হ্যাঁ হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি এটার মধ্যে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। বাইরে রান্না করলে, মাটির চুলাতে রান্না করলে খুবই ভালো লাগে রান্না, আমার তো খুব টেস্টি লাগে। আমার রান্নার ব্লগটা এখানে শেষ করছি। আর আমার এই ব্লগটা যদি আপনারা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।